চারিপাশটা দেখে আশা করি বুঝতে পারছো আমরা কোথায় চলে এসেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরা রেডি হয়ে চলে এসেছি কোথায়, সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো স্কিপ করো না, স্কিপ করলে মিস করে যাবে। অনেক সুন্দর সুন্দর জিনিস আজকে আমরা দেখাবো। এই যে আমাদের এইগুলো সব দিয়ে গেল, এগুলো হাতে সবসময়ের জন্য রাখতে হবে। আর এই কুপনগুলো নিয়ে খাবারের ওখানে যেতে হবে। আমার হাতের ব্যান্ডটা কি সুন্দর। আর এটা থাকলে পারে সব সময় সব জায়গায় ঘোরা ফ্রি, কোনো ব্যাপার নেই। খাওয়ার জন্য লাইনে, লাইনটা দেখো, একটু পিছনটা দেখো, আর সামনের দিকে দেখো। এই লাইন পেরিয়ে গিয়ে তারপরে খাওয়া। তো চলো, তো চলে আসলাম ভিতরে খাওয়ার জন্য। সবাই ওদিকে প্রসাদ নিচ্ছে। এই যে চলে এসেছে জল দিতে, এই যে জল দিয়ে দিল। তো দিয়ে দিল, এটা কি বেগুনি। তো দিয়ে দিল ভাত, তারপরে দিয়ে দিল তরকারি, একটা সবজি, এটা পুঁই, তারপরে দিয়ে গেছে আর একটা সবজি, ভাত আর রুটি। রুটিটা যারা নিয়েছে তাদের দিয়েছে, আমি রুটিটা নিইনি। দেখো আমরা রুমে যাব বলে এসেছি, কিন্তু এখানে কি পরিমাণে ভিড় লিফটে ওঠার জন্য। জয় বলদেব জয় মাসু জগন্নাথ স্বামী নয়ন পথগামী। তো আমরা চলে এসেছি, এখানে গীতা পাঠ হবে সেই কারণে। আর তার আগে একটু এক নাম হচ্ছে। আর কত মানুষ এখানে এসেছে, চলো একটু দেখাই। মেয়েদের দেখালাম, এবার ছেলেদের দেখো। ডিনারে সবাই বসে গেছে। ডিনারে আছে এখানে একটা সবজি, এখানে ভেন্ডির সবজি, রুটি, ডাল, ভাত, তারপরে দিয়ে দিয়েছে রসগোল্লা আর একটা কি সবজি। হ্যালো ফ্রেন্ড, এখন বাজে 4টে। দেখো আমরা রেডি হচ্ছি, মাও রেডি হচ্ছে ওইদিকে। আমি রেডি হয়ে গেছি, বুনুকে রেডি করাবো এবার। চলো দেখতে থাকো। তো ফাইনালি আমিও রেডি হয়ে গেছি পুরোপুরি। তো চলো কোথায় যাচ্ছি দেখতে থাকো। এই যে মাসি রেডি হয়ে গেছে, আর এদিকে সবাই রেডি হচ্ছে। আর রাহি বুড়ি একটু তাকাও, রাহি রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে। যা, সবাই দেখেই বুঝতে পারছে রেডি হয়ে গেছিস। আচ্ছা, ভাগবত পাঠ শুনতে। তো আমরা মন্দির পরিক্রমায় বেরিয়ে পড়েছি, এই যে সবাই মিলে। তো এই যে মন্দিরে ঢোকার জন্য আমরা সব লাইনে দাঁড়িয়ে পড়েছি সবাই মিলে। চলো ভিতরে যাওয়া যাক। তো আমরা এখন মন্দিরের ভিতরে যাচ্ছি, চলো।
বাবা কি কষ্ট উঠতে, কিন্তু দর্শন করতে গেলে তো কষ্ট করতেই হবে। বাবা এখানে এই উপর দিয়ে যেতে হবে, ওই উপর দিয়ে সবাই ঘুরতে যাচ্ছে। চলো, আমি অলরেডি হাঁপাচ্ছি। ওয়াও কি দারুণ হাওয়া এখানে, খুব সুন্দর হাওয়া। মন্দিরে এখনো কাজ চলছে, এই যে সব বাঁশ বাঁধা আছে। চলো যাওয়া যাক ভিতরে, সব কাজ হচ্ছে এখনো। এটা সব থেকে বড় যে মন্দিরটা সেটা, তো এখনো এর কাজ কমপ্লিট হয়নি। এই যে সবাই এসে এখানে বসে পড়েছে। চলো মন্দিরের ভিতরটা একটু দেখাই। প্রচুর কাজ হবে, কিছুই এখনো হয়নি, সবই বাকি। সেই সুন্দর হবে মন্দিরটা, দেখেই বোঝা যাচ্ছে। আর এখানে সবাই আগে এসে বসে পড়েছে হরিনামের দলের সঙ্গে। ওই যে দূরে সমাধি মন্দিরটা, এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম ওটা। এবার ওই মন্দিরে যাইনি, দূর থেকে দেখালাম। আর এদিকে তো সবাই বসে গেছে, কিছু তত্ত্ব কথা ওখানে বলছে, সেটা শুনছে সবাই। রাশিরা এখানে বসে আছে। চলো এই মন্দিরটার ভিতরে ঢোকা যাক। আর এই যে জগন্নাথ মন্দিরের যে পাথর, সেম পাথর দিয়ে এগুলো বানানো। চলো ভিতরে যাওয়া যাক। এই মন্দিরটা এখনো কাজ চলছে, কাজ চলছে এখনো। এই যে গেটগুলো, আর এইখানে ঠাকুর বসাবে। তো রাশিদাইরা একটু ডাব খেয়ে নিল, প্রচন্ড গরম পড়ছে। চলে এসেছে একটা মন্দিরে, চলো যাই ভিতর। শ্রী চৈতন্য গৌর সেবাশ্রম। তো আমরা রাতের বেলায় ঘুরতে বার হয়েছি। চলো চারিদিকটা একটু দেখাই, কত সুন্দর লাগছে রাতের বেলার লোকেশনটা। আর এখানে তো গুপি ড্রেস, গাছা, এগুলো তো আছেই। সব দোকানে দোকানে এই একটাই জিনিস বিক্রি বেশি। এখানে একটা মন্দির আছে, এটাতে এখন ঢুকছে না। শাড়িগুলো হেভি লাগছে না? দেখো, হ্যাঁ মাতাজিরাও পড়ে। হ্যাঁ হ্যাঁ, একদম পাতলা পরে। ঠিক আছে। তো আমরা রেডি হয়ে গেছি সকালবেলায় মঙ্গল আরতি দেখতে যাওয়ার জন্য। তো চলো। চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। সবাই হেলে দুলে দুহাত তুলে
হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রী রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করে এখানে আছে গিরি গোবর্ধন পর্বত, কৃষ্ণ বুড়ো আঙুল করে নিয়ে ছিল, সেটা এখানে দেখানো হয়েছে। শ্যামকুণ্ড, এদিকে আছে রাধাকুণ্ড, দেখবে যা সব পালিয়ে গেল। মন্দিরটার ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, তাই ভিতরটা দেখাতে পারলাম না, বাইরেটাই দেখালাম। আর এমন একটা টাইমে এসেছি এই মন্দিরটা বন্ধ, ভিতরে আমরাও যেতে পারিনি। হ্যাঁ, আর এটাই ঢুকেছিলাম, কিন্তু ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। তো চলো, তো আমরা সবাই বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। টাটা, অবশেষে আমরা বাড়ি যাচ্ছি। প্রচুর জায়গা ঘোরার আছে মায়াপুরে, এখনো যারা আসেনি আমি বলবো সবাইকে যে একবার হলেও ঘুরে যেও। মায়াপুর জায়গাটা খুব সুন্দর আর অনেক কিছু দেখার আছে, আর বেশিরভাগ জায়গায় ফোন নিয়ে যেতে দেয় না, সেই কারণে তোমাদেরকে সবটা দেখাতে পারলাম না। সেহেতু এখানে না আসলে সেহেতু না আসলে এখানে অনেক কিছুই মিস করে যাবে। তো একবারের জন্য হলেও এসে সবাই ঘুরে যেও। তো এখন বলবো তো টাটা।